له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوء فلا مرد له وما لهم من دونه من وال صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله عز وجل وسنة رسوله صلى الله عليه وسلم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه جبان سربني اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد जगो में जगो आया मोहम्मद इस्लामी जिंदा हो गए जगो में जगो आया मोहम्मद इस्लामी जिंदा हो गए जिसने उन्हें पैदा किया काफिर मुसलमान हो गए जगों में जगों आया मोहम्मद इस्लामी जिंदा हो गए बलगल उला कशफत जा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुअज्जज़ मोहतरम लिल्लाहि तकबीर नाराए तकबीर প্রধান অতিথির আগমন স্বাগতম মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর হুজুর কথা বলেন কথা বলার মুআজ্জাজ মুহতারাম আজকে সাতক্ষীরা জেলার অন্তর্গত আলহাজ মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা বাসদাহা এর উদ্যোগে এলাকাবাসী কর্তৃক আয়োজিত 40তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব শেখ শাহিদুজ্জামান হেলা সাবেক চেয়ারম্যান বাসদাহা বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন হাজার হাজার আলেমের ওস্তাদ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী খুলনা অঞ্চল পরিচালক আমাদের জননেতা আমাদের মাথার তাজ সাতক্ষীরা রাহবার মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব
বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক, বলি আমিন। সুস্থতার নেয়ামত দিক, বলি আমিন। বিশেষ অতিথি মোহাম্মদ শহীদ হাসান, সাবেক চেয়ারম্যান 3 নম্বর বৈকার ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল মজিদ, ফারুক আহমেদ বকুল, আতাউর রহমান রাজা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, আরবি প্রভাষক, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ। অত্যন্ত চমৎকার কথা বলেছেন। তারপরে কথা বলেছেন বন্ধুবার মাওলানা হাসান বিন রফিক সাতক্ষীরা, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আজকে মাহফিলে পরিচালনা করছেন হযরত মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন, সুফারত্র মাদ্রাসা। এছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে এসেছেন মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা। আমরা সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকুর এবং সাজুদ পেশ করি, যিনি আমাদেরকে আজকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দ্বীনি মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু হাত তোলেন, হাত একদম টান টান করে উঁচা করেন। সবাই সবাই টান টান করেন, একেবারে টান টান করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, জোরে আওয়াজ দিয়ে বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, কথা বলতে হবে। মুসলমানের সাউন্ড হয়নি, হবে না কখনো ডাউন। চুপচাপ করে বসে থাকবেন না। এমন একটা সময় ছিল তাফসির মাহফিলগুলা ফোনের মাধ্যমে বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? স্টেজ থেকে বক্তাদেরকে, আলেমদেরকে অপমানিত করে নিচে নামাই দেওয়া হয়েছে। কোরআনের তাফসির মাহফিলের পারমিশনের জন্য থানার বারান্দায় অসহায়ের মতো ঘুরতে হয়েছে। আজকে কোথায় সেই স্বৈরাচারের প্রেতাত্মারা? আসো, কোরআনের তাফসির বন্ধ করে দেখাও, কত বড় সাহস। ক্ষমতার মালিককে, জোরে বলেন কে? বাহাদুরি করা যাবে? যুগে যুগে যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, দ্বীনের সাথে যারা বেয়াদবি করেছে, দুনিয়ার থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? ওরা বিগত 17টা বছর জনগণকে বুঝাইছে জনগণ ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। ক্ষমতার উৎসকে জোরে বলেন না কেন? এটা বাতিলদের আকীদা। কিন্তু ইসলামী আন্দোলনের কোরআন সুন্নাহর আকীদা হচ্ছে ক্ষমতার উৎসকে। আল্লাহ ক্ষমতার মালিক। আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসায়, আবার যখন ইচ্ছা তার থেকে চেয়ার কেড়ে নেয়। এ ক্ষমতা কার? জোরে বলেন। এটা অন্তর থেকে যারা বিশ্বাস করে না, ওরা কোনোদিন মুমিন হতে পারবে না। প্রিয় ভাইরা, কোরআন শুনতে এসেছি, এ বাণী কার? জোরে বলেন কার? আল্লাহ। এটা কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। এমন একটি কিতাব, এক জাররা পরিমাণের ভিতরে সন্দেহ নাই। আমেরিকার একজন বিখ্যাত গবেষক, নাম হচ্ছে তার বেরি হিলটন। তিনি অসংখ্য ধর্মীয় গ্রন্থ রচনা করেছেন, গবেষণা করেছেন। শেষ পর্যায়ে তিনি কোরআন রচনা করা, গবেষণা করা শুরু করে দিলেন। তিনি 3 রাত 3 দিন একটানা কোরআন গবেষণা করলেন। শেষ পর্যন্ত তিনি কোরআনের ভিতরে এক জাররা পরিমাণ কোনো সন্দেহ, ভুল পায় নাই। শেষ পর্যন্ত কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। সুতরাং এটা হচ্ছে সেই কিতাব। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের বাণী হিসাবে কোরআন নাজিল করেছেন। কোনো সন্দেহ আছে? আসমান জমিনের মালিককে। আইন চলবে কার? যারা জমিনে আল্লাহর নিয়ামত খেয়ে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করতে চায়, মানুষের তৈরি করা আইন দিয়ে যারা জাতি সমাজ চালাইতে চায়, জাতি সমাজ পরিবর্তন করা সম্ভব না মানুষের তৈরি করা আইন দিয়ে, ঠিক কিনা? জাতি সমাজ পরিবর্তন করতে হলে কোরআনের আইন দরকার আছে না নাই? ইসলামের আইন দরকার আছে না নাই? যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হোক এটা যারা চায় না, ইসলামের শাসন যারা চায় না, সৎ মানুষের নেতৃত্ব যারা চায় না, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এটা যারা চায় না, এটা মুখে যতই বলুক না কেন এরা মুসলিম হতে পারবে না, ঠিক কিনা? সুতরাং জমিন কার? জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? মেরে মুহতারাম বুজুর্গর দোস্ত, আসুন কোরআন থেকে কথা শুনি। রব্বুল আলামিন বলেন, হা
وهدى وموعظة للمتقين জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহ পাক বয়ান পেশ করেছেন, বিবরণ পেশ করেছেন। এমন কোনো বিষয় নেই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দেয় নাই। সমস্ত বিষয়গুলা আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন, মানুষকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াহুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। হেদায়েত যদি কেউ পেতে চায় তাহলে তাকে সর্বপ্রথম কোরআনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। কোরআনে কারিমই পারে একটা সমাজ, একটা জাতিকে পরিবর্তন করতে, কোরআনই পারে। কোরআন এসেছে সমাজ পরিবর্তন করতে। প্রিয় ভাইরা, নবীজি এসেছিলেন। নবীজিকে পাঠানো হয়েছে মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, মুক্তির জন্য, ঠিক কিনা? নবী হচ্ছেন আমাদের নেতা, আমাদের লিডার। এই পৃথিবীতে যত নেতা এসেছে প্রত্যেকটা নেতার ভিতরে কম বেশি ভুল আছে। আজকে ওরা দুনিয়ার নেতাদের নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য ওরা বিগত 17টা বছর সংগ্রাম করেছে, ঠিক কিনা বলেন? পরিবর্তন করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। সমাজ জাতি পরিবর্তন করতে হলে বিশ্ব নবীর আদর্শ প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক নবীকে পাঠালেন নেতা হিসাবে, আর কোরআন দিলেন গঠনতন্ত্র হিসাবে। ওই নেতার আদর্শ আর